ভাই রিয়াল মাদ্রিদে তো নিষ্ঠুর কেন, আর কত কষ্ট দিবে পেপ গার্দিওলাকে। এই উরুগুয়ান মিডফিল্ডার দুর্দান্ত হেডটিকে 3-0 ব্যবধানে রিয়াল মাদ্রিদের জয়। ম্যানচেস্টার সিটির বিপক্ষে বরাবরই রিয়াল মাদ্রিদ সাথে একটা লড়াই, বাঘসিংহের লড়াই। এই লড়াইটা দীর্ঘ অনেক দিন যাবৎ চলতেছে। তার মধ্যে পেপ গার্দিওলার সবচেয়ে বড় ভয় হলো রিয়াল মাদ্রিদ। সেই রিয়াল মাদ্রিদের সামনেই চ্যাম্পিয়ন লিগের মধ্যে পড়তেই হবে রিয়াল মাদ্রিদের। আর এই রিয়াল মাদ্রিদকে দেখলেই পেপ গার্দিওলার ঘুম নষ্ট, কারণ একবার আর দুইবার না, বারবার করেই হুঁচট খাচ্ছে এই ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের কাছে। ম্যানচেস্টার সিটির একটাই আশা যে যদি রিয়াল মাদ্রিদকে টপকানো যায় তাহলে ইউসিএল জিতা খুবই সহজ। বাট এই প্রবলেমটাই ফেস করতে পারতেছে না ম্যানচেস্টার সিটি। শত চেষ্টার পরেও এই রিয়াল মাদ্রিদকেই সামনে পায়। আর এই উরুগুয়ান মিডফিল্ডারের দুর্দান্ত হেডটিকে 22 মিনিটে হেডট্রিক। আপনি যদি ফরওয়ার্ড খোঁজেন তাহলে ভালভার্দেকে ডাকতে পারেন, আপনি যদি মিডফিল্ড খোঁজেন তাহলে আপনি ভালভার্দেকে ডাকতে পারেন, আপনি যদি ডিফেন্স রাইট ব্যাক কোথায় নাই এই ছেলেটা, আপনি যেই কোনো জায়গায় খেলাতে চান এই উরুগুয়ান মিডফিল্ডারকে আপনি ডাকতে পারেন। এই ফেডে ভালভার্দে যদি বলা হয় যে এই ফেডে ভালভার্দে রিয়াল মাদ্রিদের কাছে, রিয়াল মাদ্রিদ তার কাছে কি চায়, একমাত্র তার জীবনটা ছাড়া সব কিছু দিতে প্রস্তুত এই মিডফিল্ডার। আর যদি বরাবরই ভিনিসিয়াসের কথা বলি, ভিনিসিয়াস যদিও আজকের ম্যাচটা তেমন একটা ভালো খেলা নাই, একটা পেনাল্টি মিস করছে। আর আমরা বরাবরই সবচেয়ে বেশি যাকে বেশি মিস করছিলাম আজকের এই ম্যাচে সে হলো রদ্রিগো গোয়েজ। রদ্রিগো বরাবরই ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত খেলে, ইনজুরি জড়িত সমস্যার কারণে এই ম্যাচটা মিস করছে। বেলিংহাম ছিল না, কিলিয়ান এমবাপ্পে ছিল না। ভাবনার বিষয় ছিল যে আজকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কি করা হয়, এই ইনজুরি জড়িত দলটা, অগোছানো দলটা কি করতে পারে আজকে। তারপর আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আমাদের বরাবরই আশা ছিল যে এটা ইউসিএল। যদি বলা হয় বিধি তুমি কার, সে কার এটা বলতে পারবে কিনা জানি না, তবে রিয়াল মাদ্রিদ এটা ঠিকই বলে দিবে ইউসিএল রিয়াল মাদ্রিদের, এবং কি রিয়াল মাদ্রিদ রাজত্ব করবে ইউসিএলের মধ্যে। এটার মধ্যে একটা ভালো কিছু আমরা আশা করি রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে। বাট ইনজুরি জড়িত সমস্যার কারণে আমরা হয়তো এরকম বেশি আশা করি নাই, যেটা আজকে ফেডে ভালভার্দে আমাদেরকে দেখাইছে। ভাই ছেলেটাকে নিয়ে সারা রাত বললেও বলা শেষ হবে না। অনেক কিছু করতে পারে এই ছেলেটা। এই ছেলেটাকে খুব খুব বেশি মিস করবে যারা এরকম একটা প্লেয়ার তাদের দলে নেই। যেইভাবে উঠতে আসো ফেডে ভালভার্দে, তুমি উঠতে থাকো, হয়তো এই ইউসিএলটাও তোমাদের।